গতকাল স্বাস্থ্য সহকারীদের জন্য এক ঐতিহাসিক দিন ছিল। এই জ্যৈষ্ঠের কাঁঠাল পাকা গরমে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা থেকে দলে দলে হাজার হাজার স্বাস্থ্য সহকারী তাদের ন্যায্য প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে ঈদের আনন্দ নিয়ে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে জমায়েত হয়েছিলেন। গতকালের অবস্থান কর্মসূচির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত আমি অন্তত 10 বার চক্কর দিয়েছি। শত শত হাজার হাজার স্বাস্থ্য সহকারী ভাই বোনের সাথে আমার দেখা হয়েছে। মনে হয়েছে এরা কত আপন। স্বাস্থ্য সহকারী পরিবার নিজের পরিবারের ভাই বোনের মতো এরা আপন। জীবনে প্রথমবারের মতো এই চর্মচক্ষে দেখা হয়েছে। হাতে হাত মিলিয়েছি, বুকে বুক মিলিয়েছি, কত ভাই বোনের সাথে ছবি তুলেছি। আমি অত্যন্ত আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলাম। আমার শুধু বারবার মনে হচ্ছিল বাংলাদেশের যত শিশু জন্মগ্রহণ করে আমার এই ভাই এই বোন যত্ন সহকারে তাদের টিকা প্রদান করেন। কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে আমার এই ভাইগুলো এই বোনগুলো এই প্রচণ্ড গরমের মধ্যে প্রেস ক্লাবের ফুটপাতে ঘন্টার পর ঘন্টা বসেছিলেন। কিসের আশায়? নিজেদের বৈষম্য দূরীকরণের আশায়, নিজেদের ভাগ্য পরিবর্তনের আশায়, সমাজে দেশে নিজেদের ন্যায্য সম্মান নিজেদের প্রাপ্তি আদায় করার আশায়। কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা তো কর্মসূচি ডাকার সাহসই পাচ্ছিলেন না। মাঠ পর্যায়ের সাধারণ স্বাস্থ্য সহকারীদের চাপে আপনারা কর্মসূচি ডাকতে বাধ্য হয়েছিলেন। এবার দেখলেন তো কেমন গণজোয়ার সৃষ্টি হয়েছিল। সুতরাং আপনাদের প্রতি সম্মান রেখে বলছি, অর্জনগুলো পরিশ্রমগুলোর প্রতি স্বীকৃতি দিয়ে বলছি, এই কর্মবিরতি এই আন্দোলন শুধুমাত্র নেতৃবৃন্দের হাতে নেই। আপনারা জেলার নেতৃবৃন্দের মতামতের উপর নির্ভর করবেন না। শুধু আপনারা সাধারণ স্বাস্থ্য সহকারীদের সাথে কথা বলুন, তাদের মনের কথা শুনুন। আপনারা অনলাইনে আসুন, নিভৃতে চার দেয়ালের মাঝে নিজেদের লুকিয়ে রাখবেন না। নেতৃত্ব দেয়া অনেক কঠিন কাজ। আপনি সফলভাবে নেতৃত্ব দিলে প্রশংসিত হবেন, আর যদি ব্যর্থ হন তাহলে তিরস্কৃত হবেন। আমি আবু হাসান মাহমুদ জামালপুর থেকে স্বাস্থ্য সহকারী ভাই বোনদের নিয়ে অল্প কয়েকটি ভিডিও প্রকাশ করেছিলাম। স্বাস্থ্য সহকারী ভাই বোনদের সুখ দুঃখ নিয়ে দু একটি কথা বলেছিলাম। এতেই গতকাল ঢাকায় শত শত ভাই বোন আমাকে দেখে যে উচ্ছ্বাস প্রকাশ করলেন, আমি আবেগ আপ্লুত। তাই নেতৃবৃন্দের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা সাধারণ স্বাস্থ্য সহকারীদের সাথে কথা বলুন, সাধারণ স্বাস্থ্য সহকারীদের মনোভাব বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র জেলার বা বিভাগীয় নেতৃবৃন্দ নিয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন, যেটি সাধারণ স্বাস্থ্য সহকারীদের স্বার্থে যাবে না, সেই সিদ্ধান্ত গ্রহণযোগ্য হবে না। সকল স্বাস্থ্য সহকারী ভাই বোনের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা হতাশ হবেন না। একতাবদ্ধ জাতি কখনো ব্যর্থ হয় না। আপনারা একতাবদ্ধ থাকুন, কেন্দ্রীয় নির্দেশনা মেনে চলুন, নেতৃবৃন্দকে সহযোগিতা করুন। নেতৃবৃন্দের প্রতি আহ্বান থাকবে, আপনারা শুধুমাত্র মিডিয়ার দিকে তাকিয়ে থাকবেন না, সাধারণ স্বাস্থ্য সহকারীদের চোখের দিকে তাকান, মুখের দিকে তাকান, তাদের ভাষা বোঝার চেষ্টা করুন। কতটা অসহায় জীবনযাপন করছেন তারা। মাঠ পর্যায়ে, অফিসে, জাতীয়ভাবে তারা কতটা অবহেলিত, কতটা নিগৃহীত। আপনাদের সামান্য একটু ভুল সিদ্ধান্তের কারণে
জেলা উপজেলা থেকে, প্রশাসন থেকে, কর্তাদের থেকে সাধারণ স্বাস্থ্য সহকারীদের প্রতি কতটুকু চাপ নেমে আসতে পারে আপনারা সেটা অনুধাবন করতে পারবেন না।